আমের সিজন তো অলমোস্ট শেষের দিকে, এর মধ্যে বাসায় সবাই পুডিং খেতে চাইছে, তো চিন্তা করলাম যে ম্যাঙ্গো পুডিংটাই ট্রাই করি। তো সবাই বানাতে পারেন, তবে পুডিং এর যে চারপাশটা এটা অনেকের ছিদ্র ছিদ্র হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। তবে আমার পুডিংটা অলওয়েজ কিন্তু অনেক স্মুথ হয়। সেটা কিভাবে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। যে পাত্রে পুডিংটা আমি সেট করব সেই পাত্রেই চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নেই। আমি এখানে 1 টেবিল চামচ চিনিকে মিডিয়াম আঁচে মেল্ট করে নিয়েছি। ক্যারামেলের কালারটা আমি সবসময় এরকম রাখতেই ট্রাই করি। এর চেয়ে বেশি ডার্ক হয়ে গেলে পরবর্তীতে খেতে কিন্তু তেতো লাগে। তো আমি আজকে 3টা ডিমের পুডিং বানাচ্ছি। তো 3টা ডিম প্রথমে নিয়ে নিলাম, আর 3টা ডিমের সাথে আমি হচ্ছে 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি। মেজারমেন্ট কাপের পরিমাণে 1.5 কাপ পরিমাণ, মানে একটা ডিমের জন্য 1/2 কাপ করে আমি লিকুইড মিল্ক অ্যাড করেছি। আর আগের ইউএইচটি মিল্কটা আমি অ্যাড করেছি। এটা কিন্তু জাল করাই থাকে আর বেশ ঘনও থাকে। 3টা ডিমের সাথে আমি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি অ্যাড করেছি। একদমই ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু মিষ্টি দেখে আমটা নিয়েছিলাম। আপনারা কেউ বানালেও চেষ্টা করবেন একদম মিষ্টি আম ব্যবহার করার। এরপর ব্যবহার করলাম 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি কোনো চিনি কিন্তু এই পুডিংটাতে ইউজ করিনি। কনডেন্স মিল্ক দিলে সুইটনেসটাও হবে, পুডিংটাতে ক্রিমি একটা টেক্সচারও আসবে। আর সামান্য লবণ আমি অ্যাড করেছি, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই তো এই কয়টা ইনগ্রেডিয়েন্টই। এরপর সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে যখন আমি পুডিং বানাতাম, প্রথমের কথা বলছিলাম, তখন কিন্তু আমার পুডিংও না চারপাশে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যেত, যে ব্যাপারটা আমার কাছে খুবই অড লাগতো, বিরক্তিকর লাগতো। একটা ট্রিক্স জানার পর থেকে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, সেটা করার পর থেকে এখন আমার কোনো পুডিংই কখনোই ছিদ্র ছিদ্র হয়ে যায় না। এটা খুবই এসেনশিয়াল একটা টিপস, হয়তো অনেকেই জানেন না বা অনেকে হয়তো বা জানেন। তো যাই হোক, আমি আরেকটু কনডেন্স মিল্ক কিন্তু অ্যাড করেছিলাম। আমার কাছে মিষ্টিটা একটু কম লাগছিল, দ্যাটস ওয়াই। এরপর পুডিংটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এই প্রসেসটাও একদমই অপশনাল, এটা না করলেও কোনো সমস্যা নাই, বাট ছাকলে হয়তো বা স্মুথ হবে আর কি পুডিংটা। এরপর এই তো আমার পুডিংটা এখন রেডি বেক করার জন্য। আমার পুডিংয়ের বাটিতে ঢাকনা ছিল, তো সেটা সেট করে দিয়েছি। আপনাদের যদি ঢাকনা ছাড়া কোনো বাটি হয়, সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপার দিয়ে সেটাকে খুব ভালো করে র্যাপ করে নিতে পারেন। এরপর এই তো এই পাতিলটা যেটা দেখতে পাচ্ছেন অনেক বেশি নোংরা লাগছে, এটাতে আমি কেক পুডিং এগুলোই বেক করি, এটাতে কোনো রান্নাবান্না হয় না। তো সেটার মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে নিলাম, একটু মোটা টাইপের একটা কোনো কাপড়, তাওয়াল হতে পারে বা যাই কিছু হতে পারে, তার মধ্যে আমার পুডিংয়ের বাটিটা দিয়ে দিই। তো আমরা যেটা আগে করতাম সেটা হচ্ছে যে কোনো স্ট্যান্ডের উপরে আমরা হচ্ছে পুডিংয়ের বাটিটা বসাই। স্ট্যান্ডে বসিয়ে পুডিংটা বেক করলেই দেখবেন আপনার পুডিংটা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। আর যদি আমার মতো এভাবে ট্রাই করেন কোনো ভারী কোনো কাপড় দিয়ে, তখন দেখবেন পুডিংটা একদমই স্মুথ হবে। তারপর গরম পানি অ্যাড করে আমি 40-50 মিনিটের মতো পুডিংটাকে বেক করে নিয়েছি। এরপর আমার পুডিংটা কিন্তু একদমই রেডি। চেষ্টা করবেন সবাই ঠান্ডা হবার পর পুডিংটাকে হচ্ছে মোল্ড আউট করতে, বাট আমাকে হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে, মানে গরম গরম থাকা অবস্থাতে মোটামুটি ঢালতে হয়েছে, বিকজ মান্না মায়াজ ওয়েট করতেছিল খাওয়ার জন্য। এটা আমি গত রাতেই বানিয়েছি, রাত্রে তখন অলমোস্ট 12টা বাজে। আমি কিন্তু এর আগে কখনোই ম্যাঙ্গো পুডিং বানাইও নাই, খাইও নাই, এটা আমার ফার্স্ট টাইম ছিল। দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর টেস্টের কথা যদি বলি, খুবই ক্রিমি একটা টেক্সচার এসেছিল। আম দুধের টেস্ট যারা পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি এটা অনেক ভালো লাগবে। পুডিংটা কতটা সফট আর স্মুথ হয়েছে এটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আপনারা কে কে অলরেডি ম্যাঙ্গো পুডিং ট্রাই করেছেন, কার কাছে কেমন লেগেছে আমার সাথে শেয়ার করতে পারেন। বাই বাই।